দীর্ঘ ৮ বছর প্রবাসে কাটিয়ে যখন কাউকে না জানিয়ে বাড়িতে আসি সারপ্রাইজ দেব বলে, বাড়িতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই। কারণ আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে, অথচ আমাকে কেউ একবারও বলেনি। আমি বাড়িতে আসায় কেউ খুশি হতে পারেনি। আমি ভালো করে বুঝতে পারছিলাম, কারণ তাদের চেহারায় খুশির চেয়ে বিরক্তির ভাবটা বেশি ছিল। সবার সাথে কুশল বিনিময় করে ঘরে যাই, তখন বাবা আমার পেছন পেছন আসে। কিরে নিলয়, হঠাৎ বাড়িতে চলে আসলি যে? কোনো সমস্যা হয়েছে? না বাবা, কোনো সমস্যা হয় নাই, তোমাদের দেখতে মন চাইলো তাই চলে আসলাম। ও, তা আবার কখন যাবি? বাবার কথা শুনে অনেকটা অবাক হলাম। এইমাত্র বাড়ি আসলাম আর এখন জিজ্ঞেস করছে কখন যাবি। একটা মুচকি হাসি দিয়ে বললাম, কিছুদিন পর চলে যাব বাবা। ও, এখন না এসে কিছুদিন পর আসতি? এখনো অনেক লেনাদেনা বাকি আছে আমাদের। বাবার কথা শুনে কিছু বললাম না। তখন মা বলল, কিরে বাবা, চলে আসলি কেন? কোনো সমস্যা হয়েছে? না মা, সমস্যা হয় নাই, এমনি আসলে তোমাদের দেখতে আসছি। ও আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, আজকে আবার রাকিবের বিয়ে, তুই যাবি না? না মা, আমি ক্লান্ত, তাই যাব না।